আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের বসে দেখি 18.2-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের বসে দেখি 18.2-এর অঙ্ক লিখে নিয়েছি আর আমি সম্পূর্ণ অঙ্কগুলো টুকে নিয়েছি। তো সময়টা কম লাগবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 1 নম্বরে কী বলা হয়েছে, ড্যাশ ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। তোমাদের বোঝাচ্ছি কোন ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম, তোমরা মন দিয়ে বোঝো। তোমাদের জানতে হবে রৈখিক প্রতিসম কাকে বলে। দেখো তোমরা নোট করে নেবে। দেখো রৈখিক প্রতিসম কাকে বলে, যখন কোনো বস্তু বা চিত্রের মাঝখানে একটি লাইন আঁকি, যদি একটি অংশ অন্যটির সাথে অভিন্নভাবে মিলে যায়, তবে সেই রেখা বা লাইনটিকে রৈখিক প্রতিসম বলে। যেমন ধরো আমি একটি চিত্র অঙ্কন করলাম, ঠিক আছে, একে আমি লম্বভাবে একটি রেখা টানলাম। এখন কী বোঝা যাচ্ছে, দেখো এই দিক আর এই দিক কিন্তু অভিন্নভাবে মিলে যাচ্ছে, তো এটা কি এখন হচ্ছে রৈখিক প্রতিসম। আবার ধরো আমি একটি চিত্র অঙ্কন করলাম। এখন দেখো এইভাবে যদি আমি রৈখিক প্রতিসম মানে সরলরেখা অঙ্কন করি, এটা কিন্তু মিলবে না, দুই দিকে সমান হবে না, ঠিক আছে, মানে একই রকম চিত্র হবে না। এখন যদি আমি এইভাবে একটি রেখা অঙ্কন করি বা লাইন অঙ্কন করি, তবে কিন্তু দেখো দুটি কিন্তু একসাথে মিলে যাচ্ছে। বুঝা গেল? তো রৈখিক প্রতিসম কাকে বলে বুঝে গেলে। এবার দেখো তোমাদের বোঝাচ্ছি আমি যে কোন ত্রিভুজের শুধুমাত্র রৈখিক প্রতিসম হবে। দেখো বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজ। এখন দেখো এই সমদ্বিবাহু ত্রিভুজে আমি যদি একটি রেখা টানি, ঠিক আছে কিনা, তো রেখা টানলে কী হবে, দুই দিকের অংশ কিন্তু সমান হবে, অভিন্নভাবে মিলে যাবে। এখন দেখো এইভাবে যদি আমি রেখা টানি, এটা কিন্তু মিলবে না, ঠিক আছে। আবার যদি এইভাবে টানি, এটা কিন্তু মিলবে না। এটাও দেখো এইভাবে টানলে দুই দিকে কিন্তু অভিন্নভাবে মিলবে না, এইভাবে টানলেও কিন্তু অভিন্নভাবে মিলবে না, আর এইভাবে টানলেও কিন্তু অভিন্নভাবে মিলবে না। তো কী বোঝা যাচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজে একটি রৈখিক প্রতিসম আছে। আবার দেখো সমবাহু ত্রিভুজে দেখো এইভাবে যদি টানি একটি রেখা, তবে কিন্তু মিলে যাবে, এইভাবে টানলেও কিন্তু মিলে যাবে, এইভাবে টানলেও মিলে যাবে। তো এখানে দেখো এটা কিন্তু তোমার শুধুমাত্র রৈখিক প্রতিসম, আর এটা তোমার ঘূর্ণন রৈখিক প্রতিসম আছে এটাতে, ঠিক আছে। তো এখন কি বোঝা গেল যে সমদ্বিবাহু ত্রিভুজে রৈখিক প্রতিসম আছে। তো লিখে নেব সমদ্বিবাহু, এখানে লিখে নেব সমদ্বিবাহু ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। এবার দেখো 2 নম্বর বলেছে ড্যাশ ত্রিভুজ রৈখিক প্রতিসম আবার ঘূর্ণন প্রতিসম। এক্ষুনি তোমাদের দেখলাম আমি যে সমবাহু ত্রিভুজ রৈখিক প্রতিসম হবে, আবার ঘূর্ণন প্রতিসমও হবে, ঠিক আছে। এখানে লিখে নেব সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ রৈখিক প্রতিসম আবার ঘূর্ণন প্রতিসম। এবার দেখো বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা কতটি। তোমাদের জানতে হবে যে ঘূর্ণন প্রতিসম মাত্রা কাকে বলে। দেখো তোমাদের বোঝাচ্ছি, তো নোট করে নাও। দেখো ঘূর্ণন প্রতিসম মাত্রা কাকে বলে, কোনো বস্তু বা চিত্রকে একবার সম্পূর্ণ ঘুরে আসতে, অর্থাৎ 360 ডিগ্রি কোণ ঘুরতে যতবার প্রথম অবস্থার সাথে সম্পূর্ণভাবে মিলে যায়, তাকে ঘূর্ণন প্রতিসম মাত্রা বলে। বুঝা গেল? দেখো এটা একটা বর্গক্ষেত্র, এর প্রতিটি বাহু সমান আছে। ধরো এখানে একটি চিহ্ন দিলাম, ঠিক আছে, এখানে আমি চিহ্ন দিয়েছি ধরো এই চিহ্নটি আমি ঘুরিয়ে নিয়ে আসবো, মানে 360 ডিগ্রি কোণে। এখন সোজা হয়ে আছে, সোজা করে নিয়ে আসবো। দেখো কতবার ঘুরছে এই চিত্রটি, দেখো একবার ঘোরালাম, ঠিক আছে, আবার দেখো 2 বার ঘোরালাম, ঠিক আছে, আবার দেখো 3 বার ঘোরালাম, আবার দেখো 4 বার ঘোরালাম, মানে 4 বার ঘুরিয়ে কিন্তু আবার প্রথম অবস্থায় চিত্রটি আসছে। তো কী বোঝা গেল, বড় ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা 4। দেখো এটা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এবার দেখো 4 নম্বর, আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা কতটি।
দেখো তোমাদের আমি আয়তক্ষেত্রের চিত্র দেখাচ্ছি। দেখো আয়তক্ষেত্রের চিত্র এটা। আবার ধরো এখানে আমি এ লিখে দিলাম। হ্যাঁ, এই চিত্রটি, এই আয়তক্ষেত্রের চিত্রটি আমি ঘুরিয়ে দেখাবো যে কতবারে এটা আসছে। ঠিক আছে, মানে একই রকম আবার চিত্র হবে, যতবার ঘোরাবো একই রকম চিত্র হবে। এখন দেখো এটাকে একবারে ঘোরালাম, দেখো এটা কিন্তু তোমার আগের অবস্থায় চিত্র নেই, আছে কি নেই। এটা এখন লম্বার দিক হয়ে গেছে, আর এদিকে লম্বার দিকে এটা প্রস্থ দিক হয়ে গেছে। ঠিক আছে, তো একবার পাচ্ছি না, আর এখনও দেখো একবার পাচ্ছি, একবার আগের মতো চিত্র পাচ্ছি। এবার দেখো সম্পূর্ণভাবে ঘোরাবো আমি, একবার পাচ্ছি, আবার দেখো পাচ্ছি না, আবার দেখো পাচ্ছি, মানে দুইবার পাচ্ছি। একে সম্পূর্ণবার ঘুরে আসতে দুইবার পাচ্ছি একই রকম চিত্র, সেই জন্য এর প্রতিসম মাত্রা হবে 2টি। বুঝা গেল? এবার দেখো বর্গক্ষেত্রের প্রতিসম রেখা ড্যাশটি, কিন্তু আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কতটি? এবার দেখো প্রতিসম রেখা কী হবে বর্গক্ষেত্রের। দেখো এটা একটা হচ্ছে বর্গক্ষেত্র, তো এর প্রতিসম রেখা কতটি হবে? এখন দেখো এইভাবে একটা আমি যদি রেখা টানি, ঠিক আছে, এটা কিন্তু তোমার, এটা যদি ভাঁজ করি আমি, সম্পূর্ণরূপে মিলে যাবে। মানে দুদিকে তোমার এটা কি হবে, যে অভিন্ন অংশ হবে, মানে দুদিকে সমান হবে। আবার দেখো এইভাবে যদি আমি ভাঁজ করি এটাকে, হ্যাঁ, এই বরাবর যদি এটা ভাঁজ করি, তো দুদিকে কিন্তু সমান অংশ হবে। ঠিক আছে, এইভাবে যদি ভাঁজ করি আমি। আবার দেখো আমি যদি এইভাবে ভাঁজ করি, হ্যাঁ, এই রেখা বরাবর যদি ভাঁজ করি, আবার দেখো দুদিকে কিন্তু অভিন্ন অংশ পাবো। আবার দেখো এইভাবে যদি আমি ভাঁজ করি, এইভাবে যদি ভাঁজ করি আমি, আবার কিন্তু অভিন্ন রকম দুদিকে অংশ পাবো। তো কী বোঝাচ্ছে যে বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কতটি? তো তা কতবার ভাঁজ করা গেল? একবার, দুইবার, তিনবার আর চারবার। এখানে হবে 4টি, লিখে নেব 4টি। আয়তক্ষেত্রে দেখো প্রতিসম রেখা কতটি হবে? আয়তক্ষেত্রের চিত্র দেখো, আয়তক্ষেত্রের চিত্রে আমি এইভাবে যদি আমি ভাঁজ করি, ঠিক আছে, এখন কিন্তু অভিন্ন অংশ পাবো না। দেখো এটাই সম্পূর্ণভাবে মিলবে না। দেখো একে অপরের সাথে সম্পূর্ণভাবে মিলছে না, মিলছে না। এবার দেখো আবার যদি আমি এইভাবে ভাঁজ করি, তবুও কিন্তু তোমার দেখো অভিন্ন অংশ পাচ্ছে, মানে একই রকমভাবে মিলছে না, একসাথে মিলে যাচ্ছে না। আবার দেখো আমি এইভাবে ভাঁজ করব, তো এইভাবে ভাঁজ করে দেখো এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে। আবার দেখো এইভাবে যদি ভাঁজ করি আমি, এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে। তো কী বোঝা যাচ্ছে? আয়তক্ষেত্রের চিত্রে দুটি কিন্তু তোমার প্রতিসম রেখা পাচ্ছি। বুঝা গেল? এখানে লিখে নেব 2টি। এখন দেখো 6 নম্বর, ড্যাশ ট্র্যাপিজিয়াম বা সামন্তরিক শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম। তো ট্র্যাপিজিয়াম হবে না সামন্তরিক হবে? শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম। দেখো তোমাদের আমি ট্র্যাপিজিয়াম প্রথমে দেখাচ্ছি। দেখো ট্র্যাপিজিয়াম, এটা এর বিপরীত বাহু একজোড়া বিপরীত বাহু সমান, এটা বাহু সমান না। এখন যদি আমি বলা হয়েছে যে ঘূর্ণন প্রতিসম আছে, তো এটাকে আমি ধরো ঘুরিয়ে দিলাম, একই রকম চিত্র পাচ্ছি, আগের মতো চিত্র নেই এটা কিন্তু। আবার দেখো এইভাবে ঘোরাচ্ছি, এটা তোমার পাচ্ছি না আগের মতো চিত্র। আবার দেখো এইভাবে ঘোরাচ্ছি, এটা তোমার পাচ্ছি না আগের মতো চিত্র। তো কী বোঝাচ্ছে? ট্র্যাপিজিয়ামে তোমার আগের মতো চিত্র পাচ্ছি না, মানে এটা ঘূর্ণন প্রতিসম নয়। এবার দেখো সামান্তরিক, দেখো সামান্তরিকে তোমার দেখো মানে দুই জোড়া বিপরীত বাহু আছে। তোমাদের বোঝার সুবিধা দেখো, ধরো এখানে এ লিখলাম আমি, ঠিক আছে। তো দেখো আমি প্রথমে এখান থেকে শুরু করছি। দেখো এইভাবে ঘোরালাম, আগের মতো চিত্র পাচ্ছি না কিন্তু, ঠিক আছে। আবার ঘোরালাম, দেখো আগের মতোই চিত্রটা পাচ্ছি, মানে একবার পেয়ে যাচ্ছি। আবার দেখো ঘোরালাম, পাচ্ছি না, আবার দেখো ঘোরালাম, পেয়ে যাচ্ছি, মানে দুইবার পাচ্ছি। মানে কী বোঝা যাচ্ছে? যে সামান্তরিকের শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম আছে। তো এখানে লিখে নেব সামান্তরিক, সামান্তরিক। এবার দেখো কোনো চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 180 ডিগ্রি হলে চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা ড্যাশটি। কোনো ধরো একটা চিত্র আছে, ঠিক আছে, ওই চিত্রের
ঘূর্ণন প্রতিসম মাত্রা 180 ডিগ্রি হলে চিত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা কতটি হবে? খুবই সহজ, দেখো একটি চিত্রে সম্পূর্ণ ঘুরে আসতে 360 ডিগ্রি কোণে ঘুরে কিন্তু, ঠিক আছে। তো 360 ডিগ্রিকে আমি 180 দিয়ে ভাগ করে নেব। 180 ডিগ্রি দিয়ে ভাগ করলে কত হবে? তোমার 2 হবে। তো কত পাচ্ছি? এখানে লিখে নেব 2টি। বুঝা গেল? এবার দেখো 8 নম্বর বলেছে সুষম পঞ্চভুজ না পঞ্চভুজ রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসম। দেখো তোমাদের বোঝাচ্ছি আমি। দেখো এখানে আমি একটি সুষম পঞ্চভুজ এঁকেছি চিত্র, এখানে একটি আমি শুধুমাত্র পঞ্চভুজ চিত্র এঁকেছি। এখন দেখো এই চিত্রের প্রতিটি বাহু সমান আছে, আর এখানে দেখো এর কোনোটি বাহু কিন্তু তোমার সমান নেই। তো এখন কী বোঝা যাচ্ছে, একে যদি আমি ঘুরাই, ঘুরিয়ে কিন্তু এর প্রতিসম মাত্রা পেয়ে যাব, এর কিন্তু পাবো না। সেজন্য কী হবে, যে সুষম পঞ্চভুজটাই হবে। দেখো এখানে লিখে নেব সুষম পঞ্চভুজ, সুষম পঞ্চভুজ। এবার দেখো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্য ড্যাশ ডিগ্রি ও মাত্রা ড্যাশটি। তো এটা কী হবে দেখো, তোমরা মন দিয়ে বুঝো। দেখো এখানে আছে একটি সুষম ষড়ভুজ, মানে এর 6টি বাহু কিন্তু সমান আছে। তো এখন দেখো কি বলেছি, একটি চিত্রকে সম্পূর্ণরূপে ঘুরে আসতে কত ডিগ্রি কোণে এটা ঘুরবে? 360 ডিগ্রি কোণ করে ঘুরবে। তো 360 ডিগ্রিকে আমি যদি 6 দিয়ে ভাগ করি, 6টি বাহু আছে সেজন্য, তো কত পাবো? 60 পাবো। বুঝা গেল? তো 60 ডিগ্রি তোমার এটা হবে ঘূর্ণন প্রতিসাম্য ডিগ্রিটা। মাত্রা কত পাবো? দেখো যতবার ঘুরবে এটা, তো ততবার মাত্রা পাবো, ততটি মাত্রা পাবো, এটা পাবো 6টি মাত্রা, 6 বার ঘুরবে। তো দেখো লিখে নিচ্ছি আমি। তো 360 ডিগ্রিকে আমি 6 দিয়ে ভাগ করে পাচ্ছি 60 ডিগ্রি, আর 6টি মাত্রা ছিল, মানে 6টি বাহু, এখানে লিখে নেব 6টি। ঠিক আছে। এবার দেখো কেবলমাত্র ড্যাশ ট্র্যাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। কোন ট্র্যাপিজিয়াম? মনে রাখো তোমরা, কোন ট্র্যাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। বোঝাচ্ছি, দেখো দুটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করে দেখাচ্ছি। ধরো এটা একটা ট্র্যাপিজিয়াম, ঠিক আছে। এর কিন্তু দেখো কোনোটি বাহু সমান নয়। আরটি দেখো এটা একটা ট্র্যাপিজিয়াম, ধরো এর এক জোড়া বাহু সমান, এটা বাহু সমান, এটা বাহু সমান না। এখন দেখো এর যদি আমি রৈখিক প্রতিসম তৈরি করি, মানে কি আমি মাঝ বরাবর যদি ভাঁজ করি, দেখো এটা যদি একসাথে মিলিয়ে দিই, মানে ভাঁজটা মিলিয়ে দিই, এটা কিন্তু সম্পূর্ণভাবে মিলবে না। আবার এইভাবে মিলবে না, আবার এইভাবেও মিলবে না, এইভাবে মিলবে না, কোনোভাবে কিন্তু এটা মিলবে না। মানে এটা কী হচ্ছে, তোমার রৈখিক প্রতিসম পাচ্ছি না, আর ঘূর্ণন প্রতিসম পাচ্ছি না। এখন দেখো এটাকে দেখো, যদি আমি এই বরাবর যদি ভাঁজ করি, দেখো আমার কাছে একটি চিত্র আছে, একে যদি আমি এই বরাবর ভাঁজ করি আর এটা যদি মিলাই, এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। তো আবার দেখো এভাবে কিন্তু এটা মিলবে না, এটা কোনাও কিন্তু মিলবে না, কিন্তু একবার তো পাচ্ছি মিলে যাচ্ছে। তো বোঝা যাচ্ছে কি এটা তোমার সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম অ্যান্সারটা হবে। তো লিখে নেব, দেখো তো লিখে নেব কেবলমাত্র সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়, মানে সেটাকে কিন্তু ঘুরানো যাবে না। ঠিক আছে। এবার দেখো 11 নম্বর আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র ড্যাশ ছেদবিন্দু। তো দেখো এটা কি হবে, আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কর্ণদ্বয়ের ছেদবিন্দু। আয়তক্ষেত্রের চিত্র তোমার দেখে, দেখো আয়তক্ষেত্রের চিত্র, এই দেখো আয়তক্ষেত্রের চিত্র, এটা এই আয়তক্ষেত্রের চিত্র যদি আমি ঘোরাবো, তো এর ঘূর্ণন প্রতিসম কেন্দ্র কোনটা হবে? এর মাঝে হবে কেন্দ্র, আর এই কেন্দ্রটা কি হবে, তোমার কর্ণদ্বয়ের ছেদবিন্দু হবে, এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু। ঠিক আছে, এই দুটি কর্ণের ছেদবিন্দু, এটা বোঝা যাচ্ছে। তো এখানে লিখে নেব কর্ণদ্বয়ের।
কর্ণ দ্বয়ের। এবার দেখো 12 নম্বর, সামুদ্রিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ ড্যাশ ডিগ্রি। এটা কত ডিগ্রি হবে? সামুদ্রিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ দেখো, দেখো সামুদ্রিক চিত্র এটা। তো সামুদ্রিক চিত্র দেখো, আমি এটা ঘোরালে কতবার একই রকম চিত্র পাবো? দেখো পাচ্ছি না একই রকম চিত্র। আবার দেখো একরকম চিত্র একবার পেয়ে যাচ্ছি, মানে একই রকম চিত্র। আবার দেখো পাচ্ছি না, আবার দেখো পেয়ে যাচ্ছি, মানে এটাকে দুইবার ঘোরানো যাচ্ছে, মানে এর দুইটি তোমার রৈখিক প্রতিসাম্য আছে। তো এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে? মানে দুই দিয়ে একটা ভাগ করতে হবে, সম্পূর্ণ ঘুরলো 360 ডিগ্রি কোণে। তো 360 ডিগ্রি কোণকে দুই দিয়ে ভাগ করলে হবে 180 ডিগ্রি। দেখে লিখে নেব 180 ডিগ্রি। বুঝতে পারলে? এবার দেখো 13 নম্বর, সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ ড্যাশ ডিগ্রি। দেখো আমি তোমাদের সমবাহু ত্রিভুজ দেখাচ্ছি। ধর এখানে আমি সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, মানে এর প্রতিবাহু সমান। এখন দেখো এখানে আমি এ লিখলাম, আর এটাকে আমি ঘুরিয়ে দিলাম। এটা যদি ঘুরিয়ে দিই তো এটা চিত্রটা কেমন হবে? আবার এরকমই চিত্র হবে, ঠিক আছে? তো চিত্রটা তোমার এরকম, এখন এখানে এরকম এ চলে আসবে, বোঝা গেল? আবার দেখো এটাকে ধর আবার ঘুরে দিলাম আমি, তো চিত্রটা আবার কিন্তু এইভাবেই আসবে, একই রকমভাবেই দেখতে আসবে। তখন তোমার এখানে তোমার এ চলে আসবে, বোঝা গেল? তো আবার দেখো এটা ঘুরিয়ে দেবো আমি, একই রকমভাবেই কিন্তু আসবে, ঠিক আছে? আবার এখানে আসবে, মানে এটা কতবার ঘুরলো? এটা তোমার ঘুরছে দেখো, প্রথম একবার ঘোরালাম, দুইবার ঘোরালাম, তিনবার ঘোরালাম, তিনবারে কিন্তু একই রকম চিত্র পেয়েছি। তো বোঝা গেল, থেকে 3 দিয়ে ভাগ করতে হবে, মানে সম্পূর্ণ ঘুরেছে এই চিত্রটা 360 ডিগ্রি কোণে ঘুরেছে, কিন্তু 360 ডিগ্রিকে 3বার ঘুরেছে দেখো, 3বারে দেখে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে তোমার হবে 120 ডিগ্রি। বোঝা গেল? লিখে নেব। তো সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ তোমার 120 ডিগ্রি। এবার দেখো 4 নম্বর, বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ ড্যাশ ডিগ্রি। এবার দেখো তোমাদের আমি বর্গক্ষেত্র দেখাচ্ছি। এই দেখো বর্গক্ষেত্রের চিত্র, এখানে আমি এ লিখে রেখেছি। দেখো এটা আমি কতবার ঘুরিয়ে একই রকম চিত্র পাবো? দেখো সম্পূর্ণরূপে ঘোরাবো। এটা আমি একবার ঘোরালাম একই রকম চিত্র পেলাম, দুইবার ঘোরালাম একই রকম চিত্র পেলাম, তিনবার ঘোরালাম একই রকম চিত্র পেলাম, আর চারবার ঘোরালাম একই রকম চিত্র পেলাম, মানে একই অবস্থায় এটা চলে আসলো 4বার ঘুরিয়ে। তো কি করতে হবে? এটা 360 ডিগ্রি কোণে ঘুরেছে, তো একে 4 দিয়ে ভাগ করতে হবে, 4বার ঘুরেছে সেজন্য। তো 360 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে হবে তোমার 90 ডিগ্রি। এখানে আমি 90 লিখে নেব। এবার দেখো 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে রৈখিক প্রতিসাম্য নয়, কিন্তু 2 মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য আছে। তো এটা কী হবে? তোমরা মন দিয়ে বুঝো, এটা কোন চিত্রে এটা হবে? বুঝাচ্ছি দেখো, এই দেখো সামন্তরিক, সামন্তরিকে দেখো রৈখিক প্রতিসাম্য হবে না। এখন যদি আমি এটাকে এভাবে রেখা টানি আর এটাকে ভাঁজ করি, এটা কিন্তু সম্পূর্ণভাবে মিলবে না, মানে দুই দিকে অভিন্ন অংশ হবে না। আবার দেখো এটাকে যদি আমি এইভাবে ভাঁজ করি, তবুও কিন্তু সম্পূর্ণ মিলবে না, মানে অভিন্ন অংশ পাবো না। তো দুই দিক দিয়ে পাওয়া যাচ্ছে না। এখন দেখো এটা কোনভাবে পাওয়া যাবে? তোমরা মন দিয়ে বোঝো, এটা 2 মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য পাবো। এখন দেখো এ আছে, মানে এই অবস্থায় ফিরে আসবো আমি। দেখো একবার ঘোরালাম একই রকম চিত্র পেলাম না কিন্তু, ঠিক আছে? দুইবার ঘোরালাম, দেখো একই রকম চিত্র পেয়ে যাচ্ছি। এটা সম্পূর্ণ ঘোরাবো, মানে এই অবস্থায় ফিরে আসবো। দেখো আবার পাচ্ছি না, আবার দেখো সেম অবস্থায় ফিরে আসলাম, তো আবার পাচ্ছি একই রকম চিত্র। কী বলছে এটা? এটা কি তোমার দুইবারে কিন্তু তোমার পেয়ে যাচ্ছি ঘূর্ণন প্রতিসাম্য। তো এখন এটা কী হয়েছে? উত্তরটা হবে সামন্তরিক। লিখে নেব সামন্তরিক রৈখিক প্রতিসাম্য নয়, কিন্তু 2 মাত্রা ঘূর্ণন প্রতিসাম্য আছে। তো এখানে হবে সামন্তরিক, সামন্তরিক। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর, নিচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসাম্য আছে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়? তো এখন দেখো অপশন দেওয়া আছে সমবাহু ত্রিভুজ, সামন্তরিক, সমদ্বিবাহু
ত্রিভুজ আর বৃত্ত। দেখো প্রথমেই তোমরা এক নম্বরটাতে কিন্তু পেয়েছিলে যে সমদ্বিবাহু ত্রিভুজটা ছিল, সেটা তোমার ঘূর্ণন প্রতিসম ছিল না, কিন্তু তোমার রৈখিক প্রতিসম ছিল। তো এটাই বুঝতে পারছো। তো এখানে আমি এটা এখানে রাইট চিহ্ন মেরে দেবো, সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝা গেল। এবার দেখো বি নম্বর, নিচের কোন জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 2 কিন্তু ওই চিত্রটি রৈখিক প্রতিসম। দেখো এখনই তোমাদের আমি এক দাগের 15 নম্বরটা বোঝালাম, সেটা কী ছিল? সামান্তরিক। এখানে সামান্তরিক অ্যান্সারটা হবে। তো দেখো আয়তক্ষেত্র, সামান্তরিক, সমদ্বিবাহু ত্রিভুজ আর বৃত্ত দেওয়া আছে, এটা এখানে হবে সামান্তরিক, মনে রাখবে। এবার দেখো সি নম্বর, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য, হ্যাঁ সুষম বহুভুজে বলেছে, পঞ্চভুজ হতে পারে, তারপরে ষড়ভুজ হতে পারে, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি তার বাহু সংখ্যা কতটি হবে? মানে কী বোঝা যাচ্ছে? 360 ডিগ্রিকে কোনটা দিয়ে, মানে কোন সংখ্যাটি দিয়ে ভাগ করে 60 পাওয়া গেছে। তো তোমরা ভাবো কোনটা দিয়ে ভাগ করে এটা পাওয়া গেছে। এখানে তোমরা 6 দিয়ে। বোঝা গেল? এখানে আমি 6 এখানে টিক চিহ্ন দেবো, বা এটার সাথে 6 গুণ করলে 360 ডিগ্রি পেয়ে যাবে। এটা আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো ডি নম্বর। দেখো ডি নম্বরে বলা হয়েছে একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 180 ডিগ্রি এবং প্রতিসম রেখা 2 হলে চতুর্ভুজটি কী কী হতে পারে দেখি। মানে ঘূর্ণন প্রতিসম কোণ 180 ডিগ্রি হবে আর প্রতিসম রেখাও 2 হবে। এখন দেখো তোমাদের আমি চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি, মন দিয়ে বুঝো। দেখো এই আয়তক্ষেত্রের একটা চিত্র, হ্যাঁ আয়তক্ষেত্রের চিত্র এই লিখেছি আমি, এটাকে আমি ঘুরাবো মানে ঘূর্ণন করব। তো প্রতিসাম্য রেখা কতটি পাচ্ছি দেখো, একবার ঘোরালাম, আগের মতো যেটা চিত্র কিন্তু নেই, আর আরেকবার ঘোরালাম, দেখো একবার পেয়ে যাচ্ছি আগের মতো চিত্র, আবার দেখো ঘোরালাম পাচ্ছি না, আবার দেখো পেয়ে যাচ্ছি, মানে 2বার পাচ্ছি। মানে এটা সম্পূর্ণরূপে মানে 360 ডিগ্রি কোণে ঘুরেছে, আর একে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে প্রতিসম রেখা পেয়েছি 2 দিয়ে ভাগ করলে এটা হবে তোমার 180। তো কী বোঝাচ্ছে? যে এটা আয়তক্ষেত্র অ্যান্সার হবে। আর কি বলেছে? প্রতিসম রেখা 2টি বলেছে। এখন দেখো প্রতিসম রেখা 2টি হবে, একটা হবে এইভাবে হবে একটি, আর একটা হবে এইভাবে হবে। বুঝা গেল? এইভাবে কিন্তু হবে না। তো আয়তক্ষেত্র এটা অ্যান্সারটা হবে, এটা খাতায় লিখে নেবো। দেখো তো উত্তরটা হবে, উত্তর আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। এবার দেখো আর কি হতে পারে, তো আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে দেখো রম্বসের চিত্র আছে, মানে এর প্রতিটি বাহু সমান আছে। এখন দেখো এটা যদি আমি ঘুরিয়ে দিই, ঠিক আছে, এখন যদি তাকে ঘুরিয়ে দিই, তো এটাই তো আবার দেখো আগের মতো চিত্র পাবো না, আবার যদি একবার ঘোরাই আগের মতো চিত্র পেয়ে যাব। ঠিক আছে, আরেকবার যদি ঘোরাই এটা কিন্তু আগের মতো চিত্র পাবো না, আরেকবার যদি ঘোরাই এটা কিন্তু আগের মতো চিত্র পেয়ে যাব। মানে একে সম্পূর্ণরূপে ঘুরতে 360 ডিগ্রি কোণে ঘুরলো এটা, আর 2বার পাচ্ছি প্রতিসম রেখা, মানে একে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, আর প্রতিসম রেখা এখনই বললাম 2টি পাবো। তো বোঝা যাচ্ছে কি যে আয়তক্ষেত্র আর রম্বস পাচ্ছি। বুঝা গেল? তো লিখে নেবো এটা আমি, আয়তক্ষেত্র কমা রম্বস। এবার দেখব বর্গক্ষেত্রের চিত্রটি হবে কি না। দেখো দেখো বর্গক্ষেত্রের চিত্রটি আমি যদি ঘুরাই, হ্যাঁ প্রতিটি বাহু সমান আছে, তো এটা কিন্তু 4বার ঘুরবে, আর 4বার ঘুরলে কিন্তু তোমার 4বারই একই রকম চিত্র পাবো। তো মানে 360 ডিগ্রি কোণে ঘুরলো, 360 ডিগ্রি কোণে ঘুরলে 4বার ঘুরেছে, 4 দিয়ে ভাগ করে তোমার পাবো 60 পাবো, এখানে 60 নেই। আর এর রৈখিক প্রতিসম রেখা হবে তোমার 4টি হবে, এইভাবে হবে, এইভাবে হবে, এইভাবে হবে, এইভাবে হবে, মানে 4 দিক দিয়ে কিন্তু এটা মিলে যাবে, একই রকম চিত্র হবে। তো এটা বাদ। এবার দেখো এখানে আছে রম্বস। রম্বসের দেখো এটা আমি যদি একবার ঘোরাই একই রকম চিত্র পাবো না, আর একবার দেখো একবার ঘোরাবো একই রকম চিত্র পাবো না, মানে কোনোবারই এটা কিন্তু একই রকম চিত্র পাবো না 360 ডিগ্রি কোণে ঘুরলে। এটা শুধু পাবো কি একটি তোমার রৈখিক প্রতিসম পাবো, একটি পাবো, 2টি পাচ্ছি না কিন্তু। বোঝা গেল? তো এই দুটো হচ্ছে তোমার অ্যান্সার। তো লিখে নেব হতে পারে, হতে পারে, এটা বোঝা গেল। এবার দেখো 3 নম্বর। এবার দেখো 3 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে,
নিচের ছবিগুলি দেখি ও নিচের ছক পূরণ করি। এখানে দেখো 9টি ছবি আছে আর এখানে 9টি ঘর আছে। আমি সুন্দরভাবে তোমাদের খাতায় করে দেখাচ্ছি ছক করে। দেখো আমি সুন্দরভাবে ছক করে নিয়েছি। আর এখানে নম্বর, ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র, ঘূর্ণন প্রতিসাম্যের কোণ আর ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কী হবে। প্রথমে তোমাদের দেখাবো 1 নম্বর ছবিটা ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কী হবে। দেখো দেখো এখানে 1 নম্বর ছবিটা, এখানে দেখো 6টি সরলরেখা আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6, 6টি সরলরেখা আছে। তো 6টি সরলরেখার যে আছে এর একটা ছেদ বিন্দু আছে, এখানে ছেদ করেছে। তো এর কেন্দ্র কী হবে? এর কেন্দ্র হবে ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র হবে সরলরেখাগুলির ছেদবিন্দু। ঠিক আছে, আমি লিখে নেব। দেখো লিখব সরল রেখাগুলির ছেদবিন্দু। এবার দেখো ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কী হবে। তার আগে দেখতে হবে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কী হবে। প্রথমে মাত্রা বের করব, তবে কিন্তু এটা কোণটা বের অটোমেটিক হয়ে যাবে। দেখো করে দেখাচ্ছি আমি। দেখো এই চিত্রটা সম্পূর্ণরূপে 360 ডিগ্রি কোণে ঘুরবে। ঠিক আছে, 360 ডিগ্রি কোণে যদি ঘুরে এটা, তো এখন দেখো মাত্রা কতটি আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, 6টি মাত্রা আছে। তো মাত্রা লিখে নেব 6, আর 360কে 6 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হয়ে যায় তোমার ঘূর্ণন প্রতিসাম্যের কোণ। ঠিক আছে, লিখে নিচ্ছি। দেখো 6টি মাত্রা পেয়েছি, এখানে লিখে নেব 6, আর 360কে 6 দিয়ে ভাগ করলে কত হবে। ধরো এখানে আমি তৈরি করে নিচ্ছি 360 ডিগ্রি, মানে সম্পূর্ণ ঘুরেছে 360 ডিগ্রি কোণে, আর একে ভাগ করতে হবে 6 দিয়ে। তো সমান কত হচ্ছে, এটা 6 6 36, মানে 60 ডিগ্রি। বোঝা গেল। এবার দেখো 2 নম্বর চিত্রটি। 2 নম্বর চিত্র দেখো আবার 4টি কিন্তু তোমার ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা আছে। ঠিক আছে, তো আবার এই 4টি সরলরেখার একটি ছেদবিন্দু আছে। সেম আগের মতোই হবে, সরলরেখাগুলি ছেদবিন্দু হবে তোমার ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র। লিখে নেব। এখানে এটা আমি ডট ডট দিয়ে দিতে পারি, সেম আছে সেই জন্য। তো দেখো 360 ডিগ্রি কোণে ঘুরছে, আর ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত পেয়েছিলাম, 4, কে 4 দিয়ে ভাগ করতে হবে। কত হচ্ছে, 4 9 36, মানে 90 ডিগ্রি। বোঝা গেল। এবার দেখো 3 নম্বর। দেখো এখানে একটি আয়তক্ষেত্র চিত্র আছে। তো এই আয়তক্ষেত্র চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কী হবে। দেখো এটা একটা আয়তক্ষেত্র চিত্র। তো আয়তক্ষেত্র চিত্র দেখো, এটা বিপরীত বাহু আর এটা হচ্ছে বিপরীত বাহু। তো বিপরীত বাহুর মধ্যবিন্দু, দেখো মধ্যবিন্দু, হ্যাঁ এই বাহুটার এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। মধ্যবিন্দুর একটি সরলরেখা, আবার এই বাহুর মধ্যবিন্দু সরলরেখা। তো কী বোঝা যাচ্ছে, যে বিপরীত বাহুগুলির মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলাংশগুলি হচ্ছে তোমার ছেদবিন্দু। তো লিখে নেব, এটা আমি লিখে নেব বিপরীত বাহুগুলির মধ্য বিন্দু দ্বয়ের সংযোগ সরল রেখাংশগুলি গুলি, বুঝতে পারলে কী হবে, ছেদবিন্দু। তো এখানে জায়গাটা হচ্ছে না, এখানে আমি লিখে নিচ্ছি ছোটো করে ছেদ বিন্দু। ঠিক আছে, এবার দেখো এই চিত্রটি, এখানে একটি আমি চিহ্ন দিয়ে রেখেছি। এই চিত্রটিকে আমি ঘোরাবো সম্পূর্ণরূপে, মানে 360 ডিগ্রি কোণে। দেখো ঘোরাচ্ছি, আগের মতো চিত্র পাচ্ছি না, এবার পেয়ে যাচ্ছি আগের মতো চিত্র।
মানে একটি পাচ্ছি তোমার ঘূর্ণন প্রতিসমের মাত্রা। আবার দেখো একবার ঘোরালাম, আগের মতো আমি চিত্র পাচ্ছি না, আবার দেখো চিত্র পেয়ে যাচ্ছি, মানে দুইটি কিন্তু ঘূর্ণন প্রতিসমের মাত্রা পেয়ে যাচ্ছি। এখানে আমি 2 লিখে নেব। ঠিক আছে, 360 ডিগ্রি কোণে ঘুরিয়েছি এটাকে আমি, 360 ডিগ্রি ভাগ 2 সমান, এটাকে ভাগ করলে হবে 180 ডিগ্রি। বুঝা গেল? এবার দেখো 4 নম্বর চিত্রটি। এখানে দেখো একটি সামান্তরিকের চিত্র আছে। তো এই সামান্তরিকের চিত্রের ঘূর্ণন প্রতিসমের কেন্দ্র কী হবে? তো দেখো এখানে তোমার বিপরীত বাহুর সংযোগকারী সরলরেখাংশটা হবে না কিন্তু। ঠিক আছে, তো এখানে কি হবে, কর্ণদ্বয়ের, দেখো এটা একটা কর্ণ, এই দুটি কর্ণ, আবার একটি কর্ণ, এই দুটি কর্ণ, মানে কর্ণদ্বয়ের ছেদবিন্দুটা হবে। তো লিখে নেব প্রশ্নে, দেখো লিখছি, দেখো কর্ণদ্বয়ের ছেদ বিন্দু। বুঝা গেল? এবার দেখো এই সামান্তরিকটা, দেখো একটা আমি সামান্তরিকের চিত্র নিলাম, এই সামান্তরিকটা আমি ঘোরাবো, এখানে একটা আমি চিহ্ন দিয়ে রেখেছি। তো এটাকে ঘুরিয়ে আমি 360 ডিগ্রি কোণে ঘুরিয়ে কতটি ঘূর্ণন প্রতিসমের মাত্রা পাবো সেটা বের করব। দেখো এইভাবে ঘোরালাম, আমি আগের মতো চিত্র পাচ্ছি না, আবার দেখো ঘোরালাম, আগের মতো চিত্র পেয়ে যাচ্ছি। তো একটি পাচ্ছি ঘূর্ণন প্রতিসমের মাত্রা, আবার দেখো এইভাবে ঘোরালাম, ঘূর্ণন প্রতিসমের মাত্রা পাচ্ছি না, আগের মতো চিত্র পাচ্ছি না, সেই জন্য আবার দেখো ঘোরালাম, আগের মতো চিত্র পেয়ে যাচ্ছি, একটি ঘূর্ণন প্রতিসমের মাত্রা পেয়ে যাচ্ছি, মানে 2টি পেয়ে যাচ্ছি। তো এখানে আমি 2 লিখে নেব। এবার দেখো এখানে আমি 360 দেব, 360কে ভাগ করব 2 দিয়ে, সমান কত হবে, 180 ডিগ্রি। বুঝা গেল? এবার দেখো 5 নম্বর চিত্রটি। দেখো 5 নম্বর চিত্রটি, এর ঘূর্ণন প্রতিসমের কেন্দ্র কী হবে, মানে কেন্দ্রটা তোমাদের আমি চিত্রে বোঝাচ্ছি। দেখো দেখো এটা বিপরীত বাহু, তো বিপরীত বাহুর মধ্যবিন্দু সরলরেখাংশ একটা, এটা সরলরেখাংশ, আর এটা একটা ধরো বিপরীত বাহু, এই বিপরীত মধ্যবিন্দুর সরলরেখা। তো কি বোঝা গেল, যে বিপরীত বাহুগুলির মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশগুলি ছেদবিন্দু। আবার দেখো এই দেখো কর্ণ কিন্তু মিলালেও কিন্তু এটা একই রকম চিত্র পাওয়া যাবে। ঠিক আছে, দেখো কর্ণ কিন্তু এটা মেলানো যাচ্ছে। তো কী বোঝাচ্ছে, আবার বাদ লিখতে পারি যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। লিখে নেব এটা, দেখো লিখব বিপরীত বাহুগুলির মধ্য বিন্দু দ্বয়ের সরল রেখাংশগুলির ছেদবিন্দু বা দিয়ে করব, এখানে জায়গা হচ্ছে না, নিচে লিখে নিচ্ছি আমি কর্ণদ্বয়ের ছেদবিন্দু। ঠিক আছে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু। বুঝা গেল? তোমরা মনে রাখবে, এটা আছে এটার সাথে, ভুল করবে না। ঠিক আছে, আর এটা ছিল এটার সাথে, ভুল করবে না। এবার দেখো যে এই বর্গক্ষেত্রটা প্রতিসমের মাত্রা কত হবে। দেখো এখানে একটা আমি চিহ্ন দিয়ে রেখেছি, এটাকে আমি 360 ডিগ্রি কোণে ঘোরাবো। দেখো একবার ঘোরালাম, আগের মধ্যে চিত্র পাচ্ছি, আবার দেখো ঘোরালাম, আগের মধ্যে চিত্র পাচ্ছি, আবার দেখো আগের মধ্যে চিত্র পাচ্ছি, আবার দেখো আগের মধ্যে চিত্র পাচ্ছি, মানে 4বার কিন্তু একই রকম চিত্র পাচ্ছি, মানে এর প্রতিসমের মাত্রা হবে তোমার 4। এখানে আমি 4 লিখে নেব, 4। এবার দেখো 360 ডিগ্রিকে, মানে 360 ডিগ্রি কোণে ঘুরেছে, 360 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করে নেব। 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 9 36,
90 ডিগ্রি পাচ্ছি। এবার দেখো 6 নম্বর চিত্রটি। দেখো 6 নম্বর চিত্রে আছে, দেখো এখানে দুটি বাহু সমান আছে, আর এটা একটা তোমার ট্র্যাপিজিয়ামের চিত্র। তো এই ট্র্যাপিজিয়ামটা দেখো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তো এই সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামটার ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কী হবে? তো তোমার চিত্র দেখাচ্ছি আমি, দেখো দেখো এটা একটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। এখন আমি এই সরলরেখার মধ্যবিন্দু আর এই সরলরেখার মধ্যবিন্দু, হ্যাঁ, একটি আমি সরলরেখা টানলাম মধ্যবিন্দুতে। তো কী বোঝা যাচ্ছে যে এটা একটা তোমার পেয়ে যাচ্ছি প্রতিসম রেখা, কিন্তু এখানে আমি প্রতিসম রেখা পাবো না। কেন এটা প্রতিসম রেখা পেলাম? দেখো এটা আমি যদি ভাঁজ করি এটা সম্পূর্ণভাবে মিলে যাবে, কিন্তু এইভাবে যদি আমি ভাঁজ করি এটা কিন্তু মিলবে না। ঠিক আছে, দেখো মিলবে না। তো আবার কিন্তু এটা কোনা কোনাও কিন্তু মিলবে না। তো কী বোঝা যাচ্ছে? এর কিন্তু ঘূর্ণন প্রতিসম মাত্রা নেই। তো কেন্দ্রও নেই, এর কেন্দ্রও হবে না, তো এটা ফাঁকা থাকবে। এখানে আমি লিখে নেব নেই, এখানে আমি নেই লিখে দেবো। ঠিক আছে, নেই, এখানেও নেই লিখে দেবো, আর এখানে লিখে দেবো নেই। বুঝতে পারলে? এবার দেখো 7 নম্বর চিত্র দেখো। 7 নম্বর চিত্রে দেখো একটি ফ্যান আছে। তো এই ফ্যানটার ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কী হবে? দেখো 4টি ব্লেড আছে, তো 4টি ব্লেডের মধ্যবিন্দুটা হবে, তো লিখে নেব যে ব্লেডগুলির ছেদবিন্দু। ঠিক আছে, দেখো লিখে নেব ব্লেডগুলির ছেদ বিন্দু। এবার দেখো 4টি এর পাখা ছিল, ব্লেড ছিল, তো 4টি মাত্রা হবে, এখানে আমি 4 লিখে নেব। ঠিক আছে, এবার দেখো 360 ডিগ্রি কোণে এটা ঘুরবে, তো 360 ডিগ্রিকে আমি 4 দিয়ে ভাগ করব, তো পাবো এর ঘূর্ণন প্রতিসাম্যের কোণ। তো 4 9 36, 90 পাচ্ছি। এবার দেখো 8 নম্বর চিত্রটি। দেখো এখানে একটি চিত্র আছে, তো এই চিত্রটি বোঝা যাচ্ছে না এটা কিছু চিত্র আছে। ধরো এর কয়টি প্রতিসম মাত্রা আছে সেটা বের করতে হবে। তো দেখো গুণে নিচ্ছি আমি, 1 2 3 4 5 6 7 8 9, 9টি আছে তোমার ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা। এই 9টি প্রতিসাম্যের মাত্রার এটা যেটা মধ্যবিন্দু আছে মানে কেন্দ্রবিন্দু, সেটা হয় তোমার ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র। তো লিখে নেব যে কেন্দ্রবিন্দু। ঠিক আছে, লিখে নেব কেন্দ্রবিন্দু, 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 ছেদবিন্দু, ছেদবিন্দু। এবার দেখো 8 নম্বর চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত পেলাম? 9টি। ঠিক আছে, আর এটা সম্পূর্ণরূপে ঘুরতে 360 ডিগ্রি কোণে ঘুরবে, একে আমি 9 দিয়ে ভাগ করে নেব। 9 দিয়ে ভাগ করে এটা হবে 4 9 36, মানে 4 পাচ্ছি, 40 ডিগ্রি। এবার দেখো 9 নম্বর চিত্রটি। এখানে দেখো একটি চিত্র আছে, তো এই চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কী হবে? এখানে দেখো এই কোণগুলো আছে। ঠিক আছে, তো কি হবে? বিপরীত, এর কিন্তু বিপরীত কোণ আছে, এখানে কিন্তু ছিল না। দেখো বিপরীত কোণ ছিল না, এখানে দেখো কিন্তু বিপরীত কোণ আছে, বিপরীত কোণ আছে। তো এর প্রতিসাম্যের কেন্দ্র কী হবে? লিখতে হবে বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী সরলরেখাংশের ছেদবিন্দু। ঠিক আছে, বিপরীত শীর্ষবিন্দু, এগুলো দেখো বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী। ধর আমি এটাকে আমি সংযোগ যদি করি, ধর এইভাবে এটা আমি সংযোগ করছি, হ্যাঁ, সংযোগ করছি, তো কী বোঝা যাচ্ছে? এখানে একটা আমি ছেদবিন্দু পাচ্ছি, তো ওটাই লিখব। আর দেখে নাও এখানে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কতটি আছে? 1 2 3 4 5 6, 6টি আছে। দেখো তো প্রথমে লিখে নেব বিপরীত, বিপরীত শীর্ষ
বিন্দু সংযোগকারী সরলরেখাংশের ছেদবিন্দু। এখন দেখো কি পেয়েছিলাম, ঘূর্ণন প্রতিসার মাত্রা 6টি পেয়েছিলাম, 6 বসিয়ে নেব। আর 360 ডিগ্রি কোণে এটা ঘুরবে সম্পূর্ণ, তো একে আমি 6 দিয়ে ভাগ করে নেব। 6 দিয়ে ভাগ করলে পাবো, দেখো 6 6 36, 6 না 60 ডিগ্রি পাচ্ছি। অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোনো কথা জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।